একদম কচি ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, বাচ্চাদের অনেক পছন্দ ডাটা চিংড়ি মাছ। আর এটা চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি দিয়ে কলমি শাক বেগুন একটা ভাজির মতো রান্না করছি। অনেক অনেক এই খাবারটা আবার আমার অনেক বেশি পছন্দের, ভালো লাগে এই খাবারটা। আর মাংস রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, আর ভাতও রান্না হয়ে গেছে। এখন এই আমগুলো দিয়ে ভর্তা বানায় খেয়ে ফেলবো, নষ্ট হয়ে যাইতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। শুভ সকাল না, ঠিক এখন দুপুর হয়ে যাচ্ছে। আর জুম্মা মোবারক। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা। অবশ্যই ভিডিওটা দেখার সময় অবশ্যই লাইক আর দিবেন সুন্দর করে, আর ভিডিওটা ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবেন, আর এর চেয়ে যদি বেশি ভালো লাগে শেয়ার করে দিবেন। তো গরুর মাংস দিয়ে জালি কুমড়া আলু দিয়ে রান্না করতেছি। এই জিনিসটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এটা আমাদের বাসার সবার অনেক বেশি পছন্দ। সবার বলতে মানে বাচ্চাদের না, মানে আমার হাজব্যান্ডের, আমার শাশুড়ির মার, মানে আমাদের বাসার সবার এই জিনিসটা পছন্দ, লাউ দিয়ে গরুর মাংস অথবা জালি কুমড়া দিয়ে। তো জালি কুমড়াটা দিয়ে আজকে গরুর মাংস রান্না করতেছি। তো আমরা মেয়েরা যারা আমি আজকে আমাদের মেয়েদের সম্পর্কে কিছু কথা বলবো। যে আমরা মেয়েরা আমার বাবার বাড়িতে যখন থাকি তখনও আমরা মানে অনেক আদরে থাকি, আবার শ্বশুরবাড়িতে যখন থাকি তখনও আদরে থাকি। তবে কেউ কেউ আদরটা বুঝতে পারে না। অনেক মেয়েরা শ্বশুরবাড়ির আদরটা নিতে জানে না, মানে শাশুড়ি ননদ বা ভাই বোন কিছু বললে একদম রেগে জ্বলে ফায়ার হয়ে যায়। আসলে এটা ঠিক না। পরিবারে চলতে গেলে সবার কথাগুলো শুনে বুঝে চলতে হবে, এবং বড়রা কি বলে সেটা বুঝে চললে তখন সংসারের অশান্তি হয় না। তো জুম্মা মোবারক সবাইকে। আজকের শুক্রবার দিনটা একটু স্পেশাল সবার বাসায়। আর আমাদের পাশে বিল্ডিংয়ের কাজ চলতেছে, টুকটাক শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছেন। যাই হোক, আর এদিকে আমি মাংসটাও কষানো হয়ে যাচ্ছে। আজকে আমি একটা দুর্ঘটনা ঘটছে বলতে, ভাগ্য ভালো যে আমার হাত থেকে পড়ে নাই ঢাকনাটার। এই যে এই কড়াইয়ের ঢাকনাটা খুলে গেছে, তো আমি স্প্রিংটা রেখে দিছি। এটা দেখি কিভাবে লাগানো যায়, দোকানে নিয়ে যাব। এই যে এটার মাথাটাও রেখে দিছি, কিভাবে লাগাবে এখন দোকানে নিলে লোকেরা হয়তো লাগাই দিতে পারবে। আর আজকে যে গরম পড়ছে, ভাত রান্না করতেছি কাটারি চাল দিয়ে, সাদা ভাতটা, কারণ পোলাও রান্না করবো না, প্রচুর গরম। আর এদিকে বাড়ি থেকে আম আনছিলাম, মনে করছিলাম পাকবে, পাকে না, বরং এগুলি কেমন নষ্ট হয়ে যাচ্ছে, পাকে না, এভাবেই খেতে হচ্ছে ভর্তা বানায়া। আর এদিকে যে বাড়ির কাঁঠাল আর একটা ছিল, সেটা ভাঙলাম। এটা আমাদের গাছের কাঁঠাল। আর এই কাঁঠালটা নরম কিন্তু খেতে মজা, মিষ্টি আছে কিন্তু। আর আমার নরম কুশ একেবারে ভাল লাগে না, কিন্তু 3টা কাঁঠালই নরম পড়ছে, কিন্তু প্রচুর মিষ্টি। আর আমাদের অরিও ঘুমাচ্ছে, অরিওর ঘুমের জায়গা এটা। আন্টি ফোন দিছে, সুমির মা।